হ্যাঁ, আপনি একটা কাজ করেন। আপনার এখানে তো প্রবলেম আছে, আপনি আমাকে দেন, সিলেকশন টুলে সিলেক্ট করেন তো। হুম, এটা ধরেন। এটা ফটোশপে করছেন? এটা কি ভেক্টরে আছে? এটা তো ভেক্টরে নাই। এটা তো লেয়ারে, ভেক্টরের কোনো চিহ্ন দেখতে পাচ্ছি না। এটা জাস্ট সবগুলা রাস্টারাইজ হয়ে গেছে। সব রাস্টারাইজ হয়ে গেছে। ওইখানে লেয়ারের যেটা থাম্বনেল আছে, থাম্বনেলের মধ্যে একটা শেপের আইকন থাকে যদি ভেক্টর হয়। এটা তো ভেক্টর না, এটা তো নিবে না। ফটোশপে করে তো, আল মুর্শিদ ভাই তো ফটোশপেই করছে এবং ওনারটা নিয়ে নিছে, কিন্তু ওনারটা ভেক্টর ছিল, ভেক্টরের আইকন থাকে। বুঝেন নাই? না, এটা ইয়াতে করা যায় তো, ওখানেও করা যায়। পেন্টুল দিয়ে করছেন, করার পর আপনি আমাকে ফাইলটা দেন, আমি আপনাকে বুঝাই দিচ্ছি। আমাকে হোয়াটসঅ্যাপে পিএসডি ফাইলটা দিয়ে দেন। পেন্টুলে করলে, সরি, অ্যাডোবি ইলাস্ট্রেটরে করলে বেশি ভালো হয়, খুব দ্রুত করা যায়। আমাকে ফাইলটা দেন। আজকে আপনাদের 28তম ক্লাস। হ্যাঁ, পাইছি। এটার নাম ইয়োগা ওয়ান কেন লিখছি? ওয়ান লিখলে হবে না। ইয়োগা ডিজাইন, ইয়োগা ভেক্টর ডিজাইন টেমপ্লেট এভাবে লিখতে হবে। আচ্ছা। আচ্ছা আশরাফ ভাই, আপনাদের আপনাদের দোকানে কি আহ, ইয়া আছে, কিছু প্যাড আছে, মানে অনেক দামি, ওগুলাতে মনে করেন পেন্সিলের মতো করে ওখানে মাউসটা ইউজ করা যায়, এগুলা কি আছে নাকি? প্যাড প্যাড, অনেক কাজ। প্যাড, শুনে, আচ্ছা, আমি তো স্ক্রিন শেয়ার করি না, যার কারণে আপনারা দেখতে পাচ্ছেন না। এই তো দেখতে পারছেন, এগুলো আছে, এগুলো নাই। ওয়েব ক্যামেরা কি আছে? কত জিবি?
এটা দেখি, এটা 1080 উইথ মাইক্রোফোন, মাইক্রোফোন সহ অ্যাটাচ থাকবে। এটা তো ভালো দেখা যাচ্ছে। এগুলো তো পাওয়া যাবে না, এখানে তো বেশিরভাগ বাইরের। আচ্ছা, যাই হোক। শারমিন আপু কি আসবে না? হাফিজ ভাইয়া? জুয়েল ভাই আসছেন না? জুয়েল শেখ? কি কাজ করছেন আপনি বলেন, কি কি কাজ করছেন? দেখাতে হবে সব। আপনার পিক বেস্টের কি অবস্থা জুয়েল ভাই? পিক বেস্টের কি অবস্থা? এখনো অ্যাকাউন্ট করেন নাই? তাহলে বসে থাকেন। কখন কি করবেন, কি ব্যাপার, এগুলো তো আমি অ্যাড করিনি। আচ্ছা, কি বলেন? হোয়াটসঅ্যাপে গ্রুপে দিছিলাম যে এটা? না, এটা আমি ডিজাইন করছি এখানে। একটা ক্লায়েন্ট মানে মেসেজ দিছে যে এটা ওর ভালো লাগছে, নতুন কিছু দেখতে চায় আরো। হ্যাঁ। সো এখানে আরেকজন বাঙালি মানে মেসেজ দিছে, মানে ওর মেসেজের এখানে রিপ্লাই মানে আমি দেওয়ার কথা, ওইখানে আরেকজন দিয়ে দিছে কি আমি আপনার জন্য কাজ করতেছি, আপনি আমার জন্য ওয়েট করেন। বুঝেন নাই? এগুলা তো ঠিক না। এটা আর কি, সমস্যা নেই। তবে ওই ক্লায়েন্টের প্রবলেম, ও তো উইন করছে মানে আরেকজনকে, তাও মিনিমালিস্ট না, একটা মডার্ন গোল্ড ডিজাইন একটা মানে ডিজাইনকে উইন করে দিছে। ওই জন্য আমি কন্টেস্ট করি না কখনো। কন্টেস্ট সেই জন্য আপনাদের সামনে করছি, আপনাদের সামনে দেখাইছি কিভাবে আপলোড করতে হয়। ওই কারণে হয়তো এখানে আমার ভাগ্য ছিল রেটিং পাওয়া, রেটিং পাওয়া মানে একটু পয়েন্ট বাড়া, আমি সব দেখাবো। এখানে পয়েন্টও বাড়ছে আমার রেটিং পাওয়াতে। তারপর আজকে লোগো ডিজাইন কন্টেস্ট সকালের বেচে করালাম, দেখালাম, আপনাদেরকেও দেখাবো। লোগো ডিজাইনে কার কার প্রবলেম আছে, ডিজাইন করতে পারেন না এমন? আচ্ছা, সব দেখাবো। একটু অপেক্ষা করুন, আমি। ঠিক আছে। এখন করে ফেলেন অ্যাকাউন্ট যদি পারেন। এসে চুপচাপ থাকলে হবে? আপনি আসছেন, লেট তো করেন প্রতিদিন, তারপরে এসে চুপচাপ থাকেন। এই যে প্রেজেন্ট দিচ্ছি, আপনাকে অ্যাবসেন্ট করে দিচ্ছি, আপনি কি বুঝতে পারছেন? লেট করে আসেন, ল্যাপটপে চার্জ থাকে না, লোডশেডিং হয়, নেটওয়ার্ক প্রবলেম। কাকে বলছি বুঝতে পারছেন? গোসল করলাম, খাওয়া দাওয়া করলাম, যার কারণে লেট হয়ে গেছে। আর কারেন্ট ছিল না বলে এখানে চার্জ করতে পারি নাই।
কাকে বলছে এগুলা? আপনি তো আসছেন, এসে চুপচাপ থাকছেন। এই যে আপনাকে আমি অ্যাবসেন্ট দিয়ে দিছি, আপনি জানেন? এসে বলতে হবে না আমি আসছি, কেমন আছেন আপনারা সবাই, তাহলে আমি বুঝবো আপনি আসছেন, তাহলে আপনার প্রেজেন্টটা দিয়ে দিব। এখনো চুপ থাকলে কেমনে কি? শারমিন আপু আসবে, লেট হচ্ছে আর কি। আচ্ছা, আমি এতক্ষণ যে কথা বললাম আপনারা শুনতে পাইছেন? যার জন্য বললাম উনি তো কথাই বলে না। ওনাকে প্রেজেন্ট দিব না অ্যাবসেন্ট দিব চিন্তা করছি। আপনিই বলেন, আপনি তো দেখতে পাচ্ছেন, আপনাকে প্রেজেন্ট দিব নাকি অ্যাবসেন্ট দিব? এতক্ষণ পরে কথা বলছেন, আপনি যে আসছেন আমি তো খেয়ালও করিনি, আপনি এসে কথা বলবেন না ভাই কেমন আছেন সবাই ভালো আছেন? হ্যাঁ, ওই যে ওইটাই তো, আপনি যে আসেন প্রতিদিন লেট করে, আপনাকে অবশ্য বলতে হবে যে কি ভাই আমি আসছি, আপনার আপনি কি আমাকে প্রেজেন্ট দিছেন নাকি, এটা বলতে হবে না? ওই জন্যই তো আপনাকে জিজ্ঞেস করছে, আপনি আজকেও এসে চুপচাপ থাকছেন। এখন অ্যাবসেন্ট ডেকে, এখন অ্যাবসেন্ট ডেকেই আপনি বলছেন আমি অ্যাবসেন্ট কেন? আপনি এসে চুপ থাকলে হবে? বলতে হবে না? সবাই দেখেন না, এসে জিজ্ঞেস করে সবাই কেমন আছেন ভালো আছেন কিনা। আমাদের চিন্তা ভাবনাকে অবশ্যই আরো উন্নত করতে হবে, চিন্তা ভাবনাকে ডিজিটাল করতে হবে। বাংলাদেশ ডিজিটাল হলেও কিন্তু মানুষ আমরা ডিজিটাল না। অনলাইনে ক্লাস এসে এসে করলাম, কেউ দেখলো না, এরকম হবে না, এখানে সবাই দেখতেছে। হ্যাঁ, দেখতেছি কাজ শেষ আমার। এবার আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বলেন, হাফিজ ভাইয়া বলেন। জি ভাইয়া বলেন, ইভান ভাই। আমি কার্ডটা বুঝতেছি না কে কি বলছে, ইভান ভাই কি বলছেন? হ্যাঁ আপনি দেখেন, স্ক্রিন শেয়ার করেন, ইভান ভাই কিছু বলতে চাচ্ছেন বলেন। আচ্ছা, এটা তো অনেক সুন্দর হয়েছে। এই দেখটা ওইখানে আছে, আপনি ফাইলে গেলে দেখতে পারবেন। হুম, ওইখানে আছে বলে এটা আসতেছে, না থাকলে আসতো না। আপনি একটা কাজ করেন, 2 মিনিট। পাশে একটা কি দেখা যাচ্ছে, এটাকে ক্রস করেন আপনার বাম পাশে। স্টার্ট ক্যান্সেল কি একটা দেখা যাচ্ছে, এটা ক্রস করেন। তারপর পুরো, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি আপনার এখানে প্রবলেম আছে। আপনার একটা ব্যাকগ্রাউন্ড আছে এখানে, ওই ব্যাকগ্রাউন্ডটা কন্ট্রোল অল্টার টু দেন, এটা যদি করা থাকে। তারপর ওইটা সিলেক্ট করেন, ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করেন। সিলেক্ট হচ্ছে না, জুম আউট করেন। পুরোটা সিলেক্ট করেন তো, মানুষটা সহ একদম বাহির পর্যন্ত সিলেক্ট করেন। হ্যাঁ একদম বাহিরের থেকে নিয়ে মাউসটা ড্র্যাগ করেন। নেন, তো এটা সিলেক্ট হয় না কেন? সব তো ঠিক আছে। এবার আবার সেভ করুন তো, কন্ট্রোল অল্টার শিফট এস দিয়ে সেভ ফর ওয়েবে গিয়ে। শিফট এস, কন্ট্রোল অল্টার শিফট ধরে এস প্রেস করেন। হ্যাঁ, এটা পিএনজি কেন, এটা ঠিক করেন। জিপ আছে ওইখানে জেপিজি দেন। আপনার এখানে এত বিজ্ঞাপন আসে কেন এগুলা? ইউটিউবে দেখলে আপনি পাবেন, এগুলা ক্যান্সেল ক্লোজ করা যায়। আপনি এখানে ক্লিক করেন, উপরে
দেখেন জিপ লেখা আছে উপরে নামের নিচে। হ্যাঁ, এখানে জেপিজি। হ্যাঁ, এটা কোয়ালিটি 60% আছে, জেপিজির পাশে 100 করে দিন। করার আগে এবার এটা স্পেস দিয়ে ড্রাগ করে একটু দেখেন তো, মানে ছবির ওইখানে ওইটার পাশে ব্ল্যাক চিহ্নটা দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, একটু এটাকে ধরে বাম পাশে নিয়ে যান বা জুম আউট করেন, তাহলে দেখা যাবে। হলটা চেপে ধরেন। হ্যাঁ, ক্লিক দেন। ওর 14 গোষ্ঠী পর্যন্ত আমার সাথে পরিচয় হয়ে গেছে, বুঝতে পারছেন? এগুলো সবকিছু হচ্ছে আপনার ওভাবে করে আপনার আইডিয়া জেনারেট করতে হবে। আমি তো সবকিছু বলবো না, জাস্ট এটাই বলবো যে কি, আপনারা মার্কেট প্লেসে কাজ করেন, মার্কেট প্লেসে যাদের সাথে পরিচয় হয়ে যাবে তাদের সাথে একটা ভালো রিলেশন তৈরি করেন। ওইটাই, এতটুকু বলতে পারবো। জি বলেন, একটা কোয়েশ্চেন। এরকম আমারও হয়েছে। আমি যখন মানে অফার দিলাম, আমি তাকে যেমন payoneer.com বা বিভিন্ন উপায়ে আমি তাদেরকে পেমেন্ট দিতে বললাম। ও পেওনিয়ার বা কোনো কিছু আমি ওখানে শেয়ার করলাম। শেয়ার যখন করলাম, ফ্রিল্যান্সার থেকে আমাকে মেসেজ দিছে, আপনি এরকম করতে পারবেন না, আপনি আমাদের মাধ্যমে কাজ পেয়েছেন, আপনি পেমেন্ট অন্য উপায়ে করবেন, এটা করা যাবে না। আপনি কি করেন, আপনি তাকে হোয়াটসঅ্যাপের নাম্বার দিন অথবা আপনার মোবাইল নাম্বার দিন, যেন আপনার সাথে সরাসরি কন্ট্যাক্ট করে। বুঝতে পারছেন? কোনো প্রকার লিঙ্ক ওইখানে শেয়ার করা যাবে না। ফ্রিল্যান্সারের যেগুলো ইনবক্স আছে ওইখানে লিঙ্ক শেয়ার করা যাবে না। আপনি জাস্ট আপনার নাম্বারটা দিবেন, আপনার ইনস্টাগ্রাম আইডি, টুইটার আইডি, ফেসবুক আইডি, এগুলো দিবেন। এগুলোর মাধ্যমে আপনি ওইখানে গিয়ে লিঙ্ক শেয়ার করতে পারবেন। বুঝতে পারছেন? ফ্রিল্যান্সারে অন্য কোনো মার্কেটের লিঙ্ক শেয়ার করতে পারবেন না, অন্য কোনো ওয়েবসাইটের যেখানে কাজ করা হয় ওখানে লিঙ্ক শেয়ার করা যাবে না, তাহলে ব্যান করে দিবে। আপনার আনসার পেয়েছেন? আপনি কি এখনো কাজ করেন নাকি? কাজ করেন? এসইও প্লাস গ্রাফিক ডিজাইন দুইটাই লেখেন। এসইও পারেন নাকি? ভালো মার্কেটিং করতে পারেন? ভালো। তো ক্লাসেই ভালো করে করলেন না লাস্টে গিয়ে, মানে শেষে এসে? বুঝতে পারছি। ওই স্যার, ডেসক্রিপ্ট করে বলতে হবে না। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আমরা আজকের ইয়াটা শুরু করি। শিবন ভাই, আমি কি প্রেজেন্ট দিয়েছিলাম নাকি? আর কারো কোনো কোয়েশ্চেন আছে? ষাট পার্সেন্ট, 55% হতে হবে। এটা, ওইটা আমাকে শেয়ার করে দেখাতে হবে। এখন না, এখন আপনাদেরকে আমি একটা কন্টেস্টে অ্যাটেন্ড করাবো, তারপর কন্টেস্টে আপনাদের লোগোতে প্রবলেম আছে না সবার? বলেন তো। মানে ফ্রিল্যান্সারের ডেসক্রিপশন বুঝে লোগো তৈরি করা কিভাবে করবেন, তাই তো? তাহলে আমি freelancer.com-এ যাই। সবাই এখন ভিডিও অফ রাখতে পারেন। ব্রাউজে যাবেন। যারা 55% অ্যাকাউন্ট হয়েছে তারাও এখানে কন্টেস্ট অ্যাটেন্ড করতে পারবে, কোনো সমস্যা নেই।
জি, আপনারা যেটা করবেন সেটা কি, কম ডলারের কাজগুলো করবেন, গ্রান্টেতে ক্লিক করবেন, গ্রান্টেড, বুঝতে পারছেন? এখানে লোগো ডিজাইন লিখি। আর একটা যেটা করবেন সেটা হচ্ছে ক্লিয়ার স্কিল, এগুলো স্কিলগুলো ক্লিয়ার করে দিবেন, আর ল্যাঙ্গুয়েজগুলো ক্লিয়ার করে দিবেন। এখানে 72 ইউএসডি, 953 এন্ট্রি পড়ে গেছে, 15 ঘন্টা বাকি আছে। এটা করবেন না, এটা 14 ঘন্টা বাকি আছে, 407 এন্ট্রি পড়ছে। ক্রিয়েট নেম টেক লোগো একসাথে 13 ঘন্টা বাকি আছে, এগুলো তো সময় খুব কম। এখানে 2 দিন বাকি আছে, এটা তো ডিজাইন ফর টি শার্ট, এটা হবে না। আর লোগো ডিজাইন পেন্ডিং, এখানে টাইম শেষ। লোগো ফর ট্যাটু বুকিং প্ল্যাটফর্ম, টাইম শেষ, ক্লোজ, এগুলো হবে না। এখানে যাচ্ছি না, এখানে সকালে দেখছিলাম এটা একটা চাইনিজ নাম লেখা আছে, প্রবলেম আছে। এখানে 4 দিন বাকি আছে, $34, এটা দেখতে পারেন, ডিজাইনের লোগো ফর মাই বিজনেস। এটাও তো অস্ট্রেলিয়া, এখানে এত অস্ট্রেলিয়া কেন দেখা যাচ্ছে? সকাল থেকে দেখতেছি যে কন্টেস্টে ঢুকছি সেই কন্টেস্টে দেখছি অস্ট্রেলিয়া সবাই অগাস্টে জয়েন করছে, বুঝলাম না। অগাস্ট মাসটা কি অস্ট্রেলিয়ার জন্য নাকি? এতে অগাস্ট, এত অস্ট্রেলিয়া। আপনারা ওডিও তো রেসপন্স করবেন। আচ্ছা লোগো ডিজাইন তো কন্টেস্ট করছি, এখানে লেখা আছে কি আপনারা দেখতে পাচ্ছেন? দেখি পড়েন তো। আপনার লোগো দরকার, ঠিক আছে, কত ডলার? 50 অস্ট্রেলিয়ান ডলার। হ্যাঁ, কতদিনের মধ্যে লাগবে? মানে আপনাকে জিজ্ঞেস করতেছে, আপনি হচ্ছেন একজন ক্লায়েন্ট, মনে করবেন আমাদের আল মুর্শিদ ভাই হচ্ছে ক্লায়েন্ট, উনি আমাদেরকে মনে করেন এটা বলছে, তাহলে আল মুর্শিদ ভাই, হ্যাঁ বলেন, তারপরে করেন তো এগুলা। দেখা যাচ্ছে? উই আর কল্ড নবো জয়নারি, আপনার মানে কোম্পানির নামটা হচ্ছে নবো জয়নারি। তারপর আপনি কি কি চাচ্ছেন সেটা বলেন। আই ওয়ান্ট এ স্লিক, minimalistic and very professional look. স্লিক, মিনিমালিস্টিক, ভেরি প্রফেশনাল লুক দরকার আপনার, উইথ দ্য কোম্পানি নেম নোভো বিং প্রমিনেন্ট। তারপর প্লিজ ইউজ দ্য বেস কালার অফ হোয়াইট অ্যান্ড ব্লু অর হোয়াইট অ্যান্ড গ্রিন। দুইটা কালার দিচ্ছে, একটা হচ্ছে হোয়াইট অ্যান্ড ব্লু, একটা হচ্ছে হোয়াইট অ্যান্ড গ্রিন। কিন্তু এটা বলে নেই যে ব্রাইট হোয়াইট নাকি ডার্ক হোয়াইট, ডার্ক ব্লু নাকি ব্রাইট ব্লু। দ্যাট মিনস আপনাকে ওইভাবে সমন্বয় করে আনতে হবে, বুঝছেন? একটা হচ্ছে হোয়াইট গ্রিন আর একটা হচ্ছে হোয়াইট ব্লু। তারপর তারপর এখন আপনি মনে করছেন এই কাজটা করতে যাচ্ছেন, হ্যাঁ, তাহলে কি করবেন? এখানে আই উইল সাবমিট অ্যান এন্ট্রি লেটার, এখানে যদি ক্লিক করে দেন তাহলে ওর ওইখানে একটা মেসেজ যাবে, মানে একজন ফ্রিল্যান্সার, মানে আপনার মনে করেন এখানে লেখা আছে আলফাসের 877, ইনি কি করতে চাচ্ছেন, এখানে সাবমিট করবেন, মানে খুব দ্রুত সাবমিট করবেন, তাহলে এটা একটা নোটিফিকেশন যাবে, বুঝতে পারছেন? আপনারা এখানে ক্লিক করে দিবেন, আমি এখন ক্লিক করবেন না, আগে দেখবেন এন্ট্রিগুলো কেমন দিছে। এখানে দেখেন 3 স্টার 3 স্টার পেয়েছে, গ্রিন হোয়াইট, দেখেন না, হয়তো এটা উইন করে দিবে।
এখানে দেখেন গোল্ডেন ইউজ করছে, এখানে আসলে গোল্ডেন ইউজ করে নাই, এই মকআপটাই হচ্ছে গোল্ডেন মকআপ। সেই জন্য আমি বলি আপনারা মকআপ ইউজ করবেন না, আর মকআপ ইউজ করলে যেন কালারিং হয়। এখানে ব্লো দিছে, তার মানে ও গ্রিনের সাথে হোয়াইটটা একটু 3 দিছে, তার মানে ও গ্রিনের সাথে হোয়াইট এবং এই কালারটা ভালো লাগছে ওর। এখান থেকে কিছু আইডিয়া নেওয়া যায়, এটা সিলভার করে দিছে। এগুলো মক আপ, এগুলো আপনারা মনে করেন না এভাবে ডিজাইন করছে, যারা নতুন তাদেরকে বলছে এগুলো হচ্ছে মক আপ, অটোমেটিকলি এটা হয়ে যায় এখানে দিলে। এগুলোই হচ্ছে ফ্ল্যাট। ঠিক আছে, আমরা দেখে ফেলছি। কেন আপনি ছিলেন না? আমি তো পরশুদিন না দেখাইছিলাম। হ্যালো, হ্যাঁ আমি তো এটা দেখাইছিলাম, আপনি উনি কই ছিল তখন? তাহলে আচ্ছা, আচ্ছা মকআপটা কেমনে করে করে না, মকআপটা ডাউনলোড করে পেস্ট করে আমি আজকে আবার দেখাইবো, দেখাবো, কোনো সমস্যা নেই। আপনি কালকে আবার ভুলে যাইয়েন, আবার বলিয়েন, আবার দেখাবো। অবশ্যই আছে, যেমন দেখেন আমি এখানে ফ্রিল্যান্সারে ক্লিক করি তাহলে আপনার ড্যাশবোর্ড আসবে। আপনি আপনি যদি পার্টিসিপেট করেন তাহলে অবশ্যই দেখাবে, যদি পার্টিসিপেট না করেন তাহলে শো করবে না। দেখেন আমি এখানে পার্টিসিপেট করছি গতকালকে, আপনাদের সামনে বিজনেস কার্ড এটা চলে আসছে। এটা এখানে থাকবে না, এটা রেটিং পড়লে নিউজ ফিডে আসবে, রেটিং না পড়লে কোথায় আসবে এখানে দেখেন, লোগো ফর ফিমেল বিল্ডার, মানে আজকে সকালের রয়েছে লোগো দেখালাম, ওইখানে এই কন্টেস্টে অ্যাটেন্ড করলাম। বিজনেস কার্ড ডিজাইন ফর চেরেলি ডিজেলি, গতকালকের এটা। এর আগে জুয়েলারি বিজনেস কার্ড, বুঝতে পারছেন? এখন আমরা এই ডিজাইনটা করব, ঠিক আছে? নব জয়ানারি, নাম হচ্ছে নব জয়ানারি, স্লিক খুঁজতেছে, মিনিমালিস্টিক করতেছে। মিনিমালিস্ট হচ্ছে মানে মিনিমালিস্টিক মানে হচ্ছে, আচ্ছা শামিন আপু বলেন তো, স্লিক আর মিনিমালিস্টিক উনি তো লোগো অনেকটা করতেছে, করে। আর স্লিকটা, আর আল মুর্শিদ তো এখন বলতে প্রফেশনাল লুক, তো আপনি বুঝতে পারছেন। না, ভেরি প্রফেশনাল লুক, লুক থাকতে হবে, প্রফেশনাল থাকতে হবে। প্রফেশনাল বলতে বোঝাচ্ছে এটা কি, একটা লোগো কোথায় কোথায় ইউজ হয়, একটা লোগো টি শার্টের উপর ইউজ হয়, একটা লোগো ওয়েবসাইটের ওইখানে ইউজ হয়, একটা লোগো আপনার মানে বিভিন্ন জায়গায় ইউজ হয়, বিজনেস কার্ডে ইউজ হয়, লেটার হেডে ইউজ হয়, সোশ্যাল মিডিয়া পোস্টগুলোতে ইউজ হয়। সো ওই ওই প্রফেশনাল টাইপের হতে হবে, যেন সে সব কানে ইউজ করতে পারে, এটাকে বলা হয় প্রফেশনাল। আর মিনিমালিস্ট হচ্ছে কি, বেশি গর্জিয়াস হবে না, সিম্পল। আপনাদের সামনে আমি একটা ক্যাট লোগো করছি না, আপনারা কি দেখছিলেন ক্যাট লোগো? আপনাদেরকেই তো করাইছিলাম ক্যাট লোগো। হ্যাঁ, এটাই হচ্ছে মানে মিনিমালিস্টিক, বুঝতে পারছেন না? মানে অল্পর মধ্যে খুব সুন্দর করে বোঝা যায়, আর লোগো তো হয় এরকমই, মানে সিম্পল ডিজাইন করে বুঝিয়ে দেওয়া যে এটা জিনিসটা কি। আচ্ছা যাই হোক, আমি লোগো তৈরি করার জন্য কি সাইজ নিব বলেন তো? যে কোনো একটা সাইজ নিব, 1000 1000 নিব। আমি প্রথমে 8 জিবিতে নিব, কেন 8 জিবি নিব, আমি এটা কন্টেস্ট করছি, কন্টেস্টের মধ্যে আমি 8 জিবি ফরম্যাটে তাকে দেখাবো, যেহেতু এটা ওয়েবসাইট, ওয়েবসাইটের ওইখানে আপলোড করব, দেখাবো। যখন আমাকে উইন করাই দিবে তখন আমি কি দিব, 8 জিবি ফরম্যাটের এআই ফরম্যাট, পিডিএফ ফরম্যাট, ইপিএস দিব, তারপর সিএমওয়াই কে এআই পিডিএফ ইপিএস দিব। আমি 2000 করে পিক্সেল নিলাম। এখানে অ্যাডভান্স অপশনে গিয়ে আমি 72 রেজুলেশন না দিয়ে 150 দিলাম, সেটা একটু রেজুলেশনটা ভালো দেখায়। 72 হালকা একটু মানে ভালো যেন দেখায়, ওটার জন্য দিলাম। 72 দিলেও প্রবলেম নেই।
নামটা নিয়ে আসি এখান থেকে। আপনারা একটা যেটা করবেন, এখানে এখানে ক্লিক করবেন কি আই উইল সাবমিট অ্যান এন্ট্রি লেটার, দেখছেন? তার মানে উনার কিন্তু দ্য কন্টেস্ট হোল্ডার হ্যাজ বিন ইনফর্মড দ্যাট ইউ উইল ওয়ার্ক অন ইউর এন্ট্রি ফর দিস কন্টেস্ট, দ্যাট মানে আপনারা এই কন্টেস্টের জন্য কাজ করছেন বিফোর 13 আগস্ট, 13 আগস্ট, আগস্টের 13 তারিখের আগে এটা সাবমিট করতে হবে। ওকে ঠিক আছে। নবু জয়নারি, আপনাদের কারো ছুটি লাগতে বলিয়েন, বা যেতে কোথাও যেতে চাচ্ছেন বা একটু 5 মিনিট 2 মিনিট বলিয়েন। এটা কি ধরনের কোম্পানি? উইথ দ্য কোম্পানি নেম নবু বিং প্রমিনেন্ট, এটা কি ধরনের কোম্পানি এটা তো বলে নাই। ফ্রিল্যান্সারের ডট কম এর মধ্যে কন্টেস্ট, মানে হাই অ্যামাউন্টের যে কন্টেস্ট গুলো থাকে এগুলো তো উইন করা এতটা ইজি না। এখানে সবাই টিম নিয়ে কাজ করে, টিম। মনে করেন 10 জন মিলে যদি একটা $200 কাজ করে, তাহলে প্রতি মাসে যদি 10টা উইন করে ওখান থেকে ওরা ভাগ করে নেয়, এরকম করে কাজ করে ওরা। সেজন্য এখানে একজন সিঙ্গেল পারসন উইন হওয়াটা অনেক টাফ ম্যাটার হয়ে যায়, কারণ 10 জনে মিলে একটা ডিজাইন করে। গতকালকে যেমন আপনাদের সামনে সবার সামনে আমি একটা ডিজাইন করলাম, আপনারা যারা আছেন সবাই এক একটা আইডিয়া দিয়েছেন, আমার আইডিয়া শেয়ার করলাম, সবকিছু মিলে একটা ডিজাইন মানে ওইখানে দাঁড় হয়ে যায়। ওইরকম করে এই কন্টেস্ট গুলা করে, বুঝতে পারছেন? এক টিম নিয়ে কাজ করে আর কি, একসাথে সামনে থেকে কাজ করে। এটা কি ধরনের কোম্পানি এটাই তো বলে নাই। কি ধরনের, এখন এটা কি ধরনের এটা তো বলতে হবে, কেন জানেন? এটা যদি চকলেট কোম্পানি হয় তাহলে এখানে একটা ফন্ট হবে না, চকলেট টাইপের ফন্ট হতে হবে। এটা যদি বেকারি শপ হয়, বেকারি কোম্পানি হয়, তাহলে একটা ফন্ট হবে। এটা যদি কর্পোরেট হয় তাহলে আরেকটা হবে। আর এটা যদি ইলেকট্রিক কোনো কিছু হয় তাহলে একটা পাওয়ারের শেপ থাকবে, পাওয়ারের মতো করে হবে। হ্যাঁ, যেমন হ্যাঁ ওইটা তো বোঝাচ্ছে, যেমন ওনারা ডিজাইন করছে, কিন্তু এটা মনে হচ্ছে কি জানেন, ইলেকট্রিকের একটা এরকম ইয়া থাকে, ইলেকট্রিকের এরকম সার্কিট থাকে, জানেন আপনারা? থাকে ওই টাইপের হচ্ছে, মানে এখান থেকে ইনপুট করে এখান থেকে আউটপুট। আপনারা ওই ক্লাস 8-এর বিজ্ঞান বইয়ে থাকে এরকম, পদার্থ বিজ্ঞান না কি জানি বলে এটা। হুম, ও বলছে তো, ও হচ্ছে হোয়াইট ব্লু হোয়াইট গ্রিন, হোয়াইট ব্লু হোয়াইট গ্রিন। ওকে। হ্যাঁ, হ্যাঁ, জয়নারি মানে ও, এটার মানে না, এটা হচ্ছে এটার ওর নাম, কোম্পানির নাম। এমনি তো জয়েন মানে তো আমরা, কি আছে দেখেন, নবুজ জুয়ারারি আসছে। আমার গুগল ট্রান্সলেটও বুঝতেছে না এটা কি হবে। আরে এটার নাম দিছে আর কি, আমার এতগুলো দেখার দরকার নাই। ও আচ্ছা, ঠিক আছে, কি ফন্ট ইউজ করছে সেটাও দরকার নেই, আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে কালার গুলো একটু সেট করে দিই। এখানে রেক্টেঙ্গেল নিয়ে আমরা একটা কালার সেট করে দিই, দুইটা কালার যেহেতু ইউজ করতে বলছে, দুইটা কালার। আমরা কালারের জন্য কোথায় যাব? কালার কম্বিনেশন করার জন্য কালার হান্টে যাব। এই কালারহান্ট.কম কালার নিয়ে ইনকাম করে ফেলতেছে। আমাদেরকে বলছে কি
গ্রিন অ্যান্ড হোয়াইট, না কি বলছে, হোয়াইট অ্যান্ড ব্লু, হোয়াইট আর ব্লু, হোয়াইট আর গ্রিন, মানে দোনোটাতে হোয়াইট, দোনোটা হোয়াইট বলছে, হোয়াইট মাস্ট বি থাকতে হবে। গ্রিন দি, গ্রিনের সাথে যদি এখানে হোয়াইট কম্বিনেশন থাকে তাহলে ওইটাই নিব। এখানে তো হোয়াইট নেই, এটা পাইছি, এটা হোয়াইট সহ আছে, এটাও হোয়াইট সহ আছে, এইটার হোয়াইটটা নিই। এখানে ক্লিক করি, এখানে ডাবল ক্লিক করে এখানে কালার কোডটা পেস্ট করে দিই। ওকে, এখানে সিলেক্ট করে রাখি। এখানে এই কোডটা কিছু করতে হবে না, জাস্ট এখানের উপর একটা মাউসে ক্লিক দিবেন, কপি হয়ে গেছে। এখানে ডাবল ক্লিক করি, কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করে দিই। গ্রিন হোয়াইট, এখন হচ্ছে কি ব্লু হোয়াইট, এখানে এখন ব্লুতে ক্লিক করি। ব্লুর সাথে যে হোয়াইট কম্বিনেশন থাকবে ওইটাই নিব। এই ব্লু এবং এই হোয়াইট মিলছে। এখানে দুইটা না, এটা তো হোয়াইট না, উপরেরটা নেই, এখানে হোয়াইট আছে এবং ব্লু আছে। ব্লুটা নিলাম। আজকে চিন্তা করছি আমি আমি এখন লোগোটা করব, এরপরে শারমিন আপু অথবা যে কেউ একজন, আপনিও লোগো করবেন, আমরা সবাই আইডিয়া শেয়ার করব, দুইটা হবে। তারপর হচ্ছে আরেকজন করবেন, এরকম করে আমরা দেখবো, ইউনিক ডিজাইনগুলো করব, ঠিক আছে? সবাই রাজি? সো রেসপন্স করতে হবে যেন দ্রুত করতে পারি। কালকে আল মুর্শিদ ভাই ছিলেন না, খুব সুন্দর করে ক্লাস হয়েছে। নব জুয়েনারি, জয়েনারি, বাকিরা কিভাবে করছে একটু দেখে নি। কোনো মেসেজ দিছে কিনা দেখি, না সব বাংলাদেশি। কিভাবে কি করতে পারি বলেন তো? আইডিয়া থাকলে বলেন। ক্লিয়ার আউটলাইন করলাম, এটাকে আনগ্রুপ করে দিলাম, এটা পুরোটা সিলেক্ট করে এটাকে গ্রুপ করলাম, এটা পুরোটা সিলেক্ট করে এটাকে গ্রুপ করলাম। এটা আনগ্রুপ করে দিই, এটার সাথে গ্রুপ করি, কানেক্ট করে দিই।
ব্ল্যাক কালারটাকে এই কালারটা দিই। আমাকে তো ব্ল্যাক ইউজ করতে বলে নাই। নববিং ফ্রম এটা। হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তাহলে একটা কাজ করে ফেলি, এটাকে এই পাশে রাখি। থ্যাংক ইউ নবজয়নারি। কাজ শেষ। এটা দিয়ে দিই। এটা এখন বিভিন্ন কালারে দিয়ে দিব। এটা এটা এবং এটা গ্রুপ করলাম। এটাকে কন্ট্রোল অল্ট লেফট হাত ব্র্যাকেটে ক্লিক করলাম। ঠিক আছে, এটা আলাদা রাখি। এটাকে এখন পুরোটা গ্রুপ করি। এটাকে অ্যালাইন মিনিমালিস্ট করলাম আর কি। মিনিমালিস্ট বললে আমার এত ভালো লাগে, বিশ্বাস করেন, কাজ করতে দ্রুত করতে পারি। আর কোনো ক্লায়েন্ট যদি আমাকে স্যাম্পল দিয়ে দেয় এত ভালো লাগে, তখন আরো বেশি ভালো লাগে। এমনে এতটুকু আর একটু সামান্য মানে ভিতরে দিতে হবে, তাই তো? এখন আর একটা কাজ করা যায়, সেটা হচ্ছে বেশি হয়ে যাবে কিনা জানি না, বেশি হয়ে যাবে কিনা জানি না সেটা এটা সিলেক্ট করে এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল ভি পিছনে পেস্ট করলাম আর কি। এরকম দিলাম তো, দেওয়ার পরে সেটাকে আমি এটা করে দিলাম। এটা কেমন হলো? এখানে শিপ চেপে ধরে এই কর্নারে চেপে ধরে এটা ঠিক সেম ইয়াতে করলাম। থ্যাংক ইউ। আমি চিন্তা করছি কি জানেন, আরেকটা জিনিস দেখেন, এস টু কালারটা যতটুকু মোটা না, জয়নারে কিন্তু এর চেয়ে একটু হালকা, তাহলে আমার এটা একটু কমিয়ে দিই ওই জয়নারের সাথে মেলানোর জন্য। দেখছেন এখন সুন্দর লাগছে না? জয়নারি লেখার সাথে এটা মিলে গেল। আগেরটা তাহলে আগেরটাও দিব, সমস্যা নেই। এটাও দিব, ওইটাও দিবে, সে যেটা চয়েস করে।
এটা ডিলিট করে দিই, গ্রুপ করলাম। আরেকটা কথা, এটা তো আমি তো হোয়াইট রাখতে বলছি। আচ্ছা, white থাকবে। এটাকে এক্সপান্ড করে দিতে হবে, স্টকটা এক্সপান্ড করে দিতে হবে, নাহলে কিন্তু প্রবলেম। আর এটার সাথে এটা অ্যাডজাস্ট করে দিতে হবে। এটা হচ্ছে কি, অ্যাডজাস্ট করার জন্য গ্রুপও করতে পারি অথবা কম্পাউন্ড পার্ট করতে পারি। কম্পাউন্ড পার্ট ইউনিট করে দিলাম। এবার হচ্ছে ব্ল্যাক এবং ব্লুর মধ্যে কেমন লাগে সেটা দেখাবো। এখানে মকআপ করে তৈরি করে ফেলবো একেবারে। না, না, পুরাটাই হোয়াইট থাকুক। মানে এই কালারটা আমি হোয়াইটে করলে কেমন হয়, ব্ল্যাকে করলে কেমন হয়, এটা তাকে বুঝাই দিব। এগুলো করার আগে পাশে একটা কপি রাখা ভালো। পাশে একটা কপি রাখি। তারপর ব্ল্যাকে করলে কেমন লাগে। ও কি চাইছে, ব্লু এবং হোয়াইট, তারপর হচ্ছে কি গ্রিন এবং হোয়াইট, ওভাবে করে দিয়ে দিলাম। এখন এখানে এটা সেন্টারে করার জন্য আমি একটা শেপ নিয়ে আসি, হোয়াইট শেপ। এটাকে ব্যাগে দিই, এটা এবং এটা সিলেক্ট করি, এখানে ক্লিক করি, তারপর অ্যালাইন ভার্টিক্যাল সেন্টার হরিজন্টাল সেন্টার দিলাম। এখানেও ঠিক সেম একটা নিয়ে নিই, একটা সিলেক্ট করি, এটা পুরোটা গ্রুপ নেই, কন্ট্রোল টি দিয়ে লক করে দিই। এটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, কন্ট্রোল অল্ট টু দিয়ে এটা আনলক করে এটাকে অ্যালাইন করে দিই। এটার সাথে এটা শিফট চেপে ধরে সিলেক্ট করলাম, এখানে একটা সিলেক্ট দিলাম, তারপর হরিজন্টাল সেন্টার ভার্টিক্যাল সেন্টার, ঠিক আছে। এটা মিডলে করে দিই, অ্যালাইন মিডল, ঠিক আছে। এবার আমি আরেকটা কাজ করতে পারি, এই তিনটা নিলাম না, এই তিনটার আমি একটা কপি পাশে রেখে দিই।
রেখে দিয়ে এখানে কিছু লিখি জিনিস। এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এই কালারে দিই। এটা হচ্ছে 3। মক আপ করবো, কি করবো বলেন তো? ওকে যে দেখাবো, সুন্দর করে দেখাতে হবে না? আমরা যদি এমনি মক আপে করি, মক আপ তো মানুষে করছে আর একজন ডিজাইনারে, এরকম আবার 3D দেখলে বলবে যে 3D করে দেন। এখন যেটা করবো সেটা তো ফ্ল্যাট, এটা তো ফ্ল্যাট আছে। এটা যদি আমি এফেক্ট দিয়ে স্টাইলিশে গিয়ে ড্রপ শেডে দিকে যদি একটু হালকা ড্রপ শেডে দিই, দেখেন কেমন লাগে, দেখি কেমন লাগে। ড্রপ শেডে কেমন লাগতেছে? এটাকেও ড্রপ শেডে দিতে পারি। না, একটা সিম্পলই থাকুক না। আচ্ছা, এটা করে দিই তবু একটা ড্রপ শেডে, এটা ভালোই লাগতেছে। হ্যাঁ, এবার এটাই হচ্ছে আমার মকআপ, ফ্ল্যাট মকআপ। এই ইভান ভাই দেখছেন তো ফ্ল্যাট মকআপ? দেখছেন? এটাই হচ্ছে মকআপ। তারপর কি করবেন? কন্ট্রোল শিফট এস দিয়ে আগে সেভ করে ফেলেন। নবোদয় না রে, কন্ট্রোল অল্টার শিফট এস মানে হচ্ছে ফাইল, এক্সপোর্ট, সেভ ফর ওয়েব। এটা ওর রিকোয়ারমেন্ট অনুযায়ী আগে হয়েছে কিনা দেখি। ও বলছিল সিম্পল। সিম্পল কি এখানে গর্জিয়াস কোনো কিছু দেখা যাচ্ছে? সিম্পল প্লাস হচ্ছে কি, নোবোটা হাইলাইট করতে বলছে, নোবোটা হাইলাইট করছি। তারপর হচ্ছে কি বলছে, হোয়াইট গ্রিন, ব্লু গ্রিন, ব্লু গ্রিন, হোয়াইট গ্রিন সবকিছু ঠিক আছে। হুম। তারপর এটা হোয়াইটের উপরে রাখছি যেন সে ভালো করে দেখে, মানে গ্রিন কালারটা কেমন লাগে। তারপর ব্লু কালারটা হোয়াইটের উপর রাখছি যেন সে দেখে গ্রিন কালারটা কেমন লাগে। আচ্ছা, ভালো কথা। তারপর আরেকটা বলছে লুক প্রফেশনাল, যদি প্রফেশনাল লুক হয় যেখানে সেখানে ইউজ করতে পারবে কিনা সেটা বোঝার জন্য আমি কি করছি, হোয়াইটের উপর এই ব্লু কালারটা দিছি আর গ্রিনের উপর পুরা কালারটা চেঞ্জ করে দিছি। মানে এক ক্লিকে সে কালার চেঞ্জ করতে পারবে, দ্যাট মিন্স এটা কালার চেঞ্জেবল, এডিটেবল। ওকে, ঠিক আছে, সব কিছু ঠিক থাকলে এবার সেভ ফর ওয়েবে দিয়ে দিই। এখান থেকে জেপিজি করে দিবেন, এখানে কোয়ালিটি 100% করে দিবেন। এটা দূর থেকে কেমন জানি লাগতেছে, না কাছে ঠিক আছে? সেভ করে ফেলি। এখন কিভাবে সাবমিট করব কেউ একজন বলেন তো? 50 অস্ট্রেলিয়ান ডলার, অনেক কম টাকা। সাবমিট বাই এন্ট্রিতে ক্লিক করব। তারপর এখানে কি লিখবো, টাইটেল কি লিখবো? টাইটেলে কিছু লিখতে হবে না, এইটা কপি করে এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে। তারপর এখানে লিখবো হাই। হাই লিখে আর কিছু লিখি না, যেমন আমি যেটা করি সেটা
আমি আমার জন্য করি আর কি। লোগো ডিজাইন স্পেশালিস্ট আপনারা আবার লিখতে যাই না, লিখতে লেখেন। কিন্তু আমি যেটা লিখছি সেটা বয়ান, আমি লোগো ডিজাইন কোর্স মানে আলাদাভাবে অনেক শিখছি, অ্যাডভান্স লোগো ডিজাইন, হ্যাঁ অনেক কিছু শিখছি। আমি স্কেচ করে লোগো করি। হয়তো আপনাদের সামনে যেটা লোগো করলাম এই আইডিয়াগুলো খুব দ্রুত আসে কেন, অনেক অনেক কষ্ট করছি। সেজন্য এগুলো আমি বুঝতেছি, অনেকগুলো কপি করছি, 200 200 300 এরকম লোগো কপি করছি, বুঝতে পারছেন? ওই জন্য হয়তো খুব দ্রুত করে ফেলছি। আই এম আ লোগো ডিজাইন স্পেশালিস্ট। তারপর এখানে কালারে একটা শব্দটার প্রবলেম আছে। COLOUR, ব্রিটিশরা ইউজ করে, COLOR আমেরিকানরা ইউজ করে। এটা কালার এবং ওই কালার, ইউ কালার এবং ও আর কালার, এটাতে কোনো প্রবলেম নেই। আমরা যেটা ইচ্ছা সেটা ইউজ করতে। 50 অস্ট্রেলিয়ান ডলার, এখানে লেখা আছে 50 AUD, আপনিও লিখবেন 50 AUD। এখানে হাইলাইটে বলে আপনারটা হাইলাইট হয়ে থাকবে, এগুলো আসলে সবগুলাই দেখে, হাইলাইট হলেও যে দেখবে সেটা না। আর সিল করতে পারেন, সিল আসলে জরুরি। যেমন এখানে দেখা যাচ্ছে কি, আবার অনেক দিন আমি আজকে কন্টেস্টে দিয়ে দেখতেছি যে কি অনেকে ফাইজলামি করতেছে, ফাইজলামির জিনিসটা অনেক বেড়ে গেছে freelancer.com-এ। মানে সবাই কপি করে, একজনের ডিজাইন দেখলে কপি করা শুরু করে, সেজন্য হয়তো সিল করে দেয়। এখানে কিন্তু সিলওয়ালা কন্টেস্ট আছে, সিল যেগুলো কন্টেস্ট আছে সেগুলো আপনি যখন করবেন বুঝতে পারবেন। এখানে ক্লিক আছে কিনা দেখবেন, ঠিক আছে? আমি কিন্তু ফাইল দিই নাই। হ্যাঁ হ্যাঁ, কিছু ডিজাইনার মানে যেন আপনার ডিজাইনটা শুধুমাত্র ক্লায়েন্ট দেখতে পারবে আর আপনি দেখতে পারবেন, আর কেউ দেখবে না। আসলে এগুলা কেন দিছে জানেন? ওই যে ডিজাইনাররা যে ফাইজলামি করে, একজনের ডিজাইন আর একজন কপি করা শুরু করে, এই জন্য অনেকে যারা ভালো ভালো ক্লায়েন্ট আছে মানে গ্রাফিক ডিজাইন মোটামুটি বুঝে, তারা কি করে জানেন? সিল টাইপের কন্টেস্ট রেডি করে। যেমন এখানে দেখেন, ব্রাউজে যাই, কন্টেস্টে যাই, ততক্ষণ আমি এটা তো সবকিছু দিলাম, বিসমিল্লাহ বলে সাবমিট করে দিই। তারপর এখানে দেখেন, গতকালকে নেট স্লো হয়ে গেছিল, এটা প্রবলেম ছিল। ওই কারণে আমি তো যারা নেটওয়ালাদেরকে অনেক গালি দিছি, বকা দিছি। এখানে দেখেন গ্রান্টেড, তো এখানে সিলে ক্লিক করেন, দেখবেন সবগুলা সিল আপনাকে, মানে দেখেন এখানে সবগুলা সিলওয়ালা থাকবে। ওই সিল তো লেখা নেই, সিল নাই মনে হয়, সিল লেখা থাকে এখানে। টপ কন্টেস্ট এই তো লেখা আছে, এই তো টপ কন্টেস্ট প্রাইভেট লেখা আছে। এই তো এটা সিল করে আছে, দেখছেন? এটা সিল করে আছে, কারো ডিজাইন আপনি দেখতে পারবেন না। যেমন আমি ঢুকলাম, হ্যাঁ প্রথম অবস্থায় আপনাদের জন্য না, সিল করা থাকলে আমাদের জন্যই ভালো। বুঝলাম না, সবগুলাই মানে অগাস্টে জয়েন করছে, জয়েনের সাথে সাথে কন্টেস্ট দিয়ে দিছে। কি আউটসোর্সার নাকি? দেখেন টোটাল 47টা এন্ট্রি, একটাও তো রেডি, দেখছেন? সবগুলা কিচ্ছু দেখা যাচ্ছে, কোনো কমেন্টও দেখা যাচ্ছে না, কিচ্ছু না। তালা মেরে দিছে, বুঝছেন? লকডাউন করে দিছে যেন করোনা ভাইরাস না ছড়ায় এখানে। সবাই এরকম আমাদেরও করা উচিত। তার মানে এখন যেগুলো ফ্রিল্যান্সার দেখা যাচ্ছে এগুলো সব করোনা ভাইরাসে আক্রান্ত, সেই জন্য একজন আরেকজনেরটা কপি করে, মানে অবস্থা খুবই খারাপ। না, দুই সিস্টেমে আছে, সবগুলো সিস্টেমে আছে।
তবে এখন এখানে আরেকটা খুশির খবর হচ্ছে কি জানেন, এখন কেউ কারো ডিজাইন দেখতে পাচ্ছে না, কেউ একজন যদি কোথাও থেকে কপি করে কোনো স্টক মার্কেট থেকে ডিজাইন নিয়ে যদি এখানে দেয়, দেখতে পারবে না। যদি এটা ওপেন হতো তাহলে কোনো না কোনো ফ্রিল্যান্সার এসে বলতো যে এটা তো আমার ডিজাইন, এটা তো ওইখানে গুগলে দেখছি, এটা রিপোর্ট মারতো। এখানে আরেকটা মানে সিল টাইপের কন্টেস্ট গুলো আরেকটা মানে মজার বিষয় হচ্ছে কেউ কারোটা দেখতে পাচ্ছে না, এবং ক্লায়েন্ট যে মানে যে কন্টেস্ট হোল্ডার তারও মজার বিষয় হচ্ছে কি সবাই একই ধরনের কি করবে না, একই ধরনের ডিজাইন করবে না। হ্যাঁ, মনে করেন আমি এখন নব করছি, আমার এই মানে আমি কি করলাম, শেপ আকারের একটা ডিজাইন করলাম, সবাই এখন শেপ দিয়ে সব করা শুরু করে দিবে। বা এখন যে ভাইটা এখন করলো আর কি ওইখানে ডিজাইন, হ্যাঁ, এখন ওকে সবাই ফলো করতেছে। আপনারা কিন্তু দেখেন জাস্ট নব তো হাইলাইট করতে বলছে, দেখেন এটাও নব, জার্নি নিচে জয়নারের নিচে, জয়নারের নিচে এখানেও জয়নারের নিচে ওই ইয়া দিয়ে, এখানে একটু ভিন্ন কিন্তু এইটা সার্কেলটা আছে। এটাও দেখেন অন্যরকম না, এটাও দেখেন সবগুলা রেক্টেঙ্গেল দিয়ে করছে জয়নারের নিচে, দেখছেন জয়নারে এটা একটু পাশে করে দিছে তাও নিচে, আমিও তো দিলাম নিচে, তবে আমি ভিতরে ইনপুট করে দিছি, মানে এক শেপের মধ্যে ভিতরে। ওই এটা হচ্ছে তাহলে কন্ট্রাস্ট ফিল্টারে কি হচ্ছে, সব একই রকম ডিজাইন দেখতে, সব একই রকম, ভিন্ন কোনো কিছু দেখছে না। এবার আমি তো সাবমিট করছি, এটা কিভাবে দেখতে হবে, এখানে অর এন্ট্রিতে গিয়ে মাই এন্ট্রিতে ক্লিক করি, এবার আমারটা দেখা যাবে, আমরা যেটা দিলাম ইস হাইলাইট হয়ে যাচ্ছে। যখন দেখেন আপনি যখন কোনো ডিজাইন সাবমিট করবেন, সাথে সাথে কোথায় নোটিফিকেশন যাবে, কন্টেস্ট হোল্ডারের কাছে নোটিফিকেশন যাবে, সেইখানে আপনার ডিজাইন প্লাস হচ্ছে আপনার এই কথাটা দেখবে। ওরা কিন্তু কম্পিউটারে ল্যাপটপে ঢুকে দেখে না, ওরা মোবাইলে দেখে, দেখছেন ওদের কিন্তু মোবাইল হচ্ছে আইফোন টাইপের, এখানে এখানে যে লেখাটা আছে এটার সাথে মিলছে কিনা। এখন এখন যেটা করবেন, আমার তো কাজ করা শেষ, এখন কি করবেন, ডিজাইন সাবমিট কি করবেন। আজকের আপনাদের কোর্স মডিউল হচ্ছে কি জানেন, লাইভ প্রজেক্ট। কালকে আমি করাবো মানে ফ্লায়ার কন্টেস্ট বা পোস্টার কন্টেস্ট, এরকম সোশ্যাল মিডিয়া কন্টেস্ট। এবং freelancer.com এ যাদের যাদের প্রবলেম আছে, অ্যাকাউন্ট করা হয়নি, তাদেরটাও দেখবো, সাথে পিক বেস্ট। যখন করোনা ভাইরাস আসার পর থেকে সব স্টক মার্কেটের মানে ডাউনলোড কমে গেছে, আর্নিং কমে গেছে, এবং ফ্রিল্যান্সিং এর কাজও অনেকটা কমে গেছে। বুঝতে পারছেন, এটা বুঝতে হবে। কারণ আমাদেরকে যারা কাজ দেয়, আমাদের মাধ্যমে যারা কাজ করায়, ওরা কাদের জন্য করে এটা একবার চিন্তা করে দেখেন। ওদের বিজনেস তো, ওদের বিজনেসটা এখন করোনার কারণে অফ, তাহলে আপনার ডাউনলোড হবে বা কাজ আসবে? ডাউনলোড যারা করে তারা কি জানেন, ডিজাইনাররা ডাউনলোড করে, মার্কেটাররা ডাউনলোড করে, ওইখান থেকে ডাউনলোড করে তারা এডিটিং করে কাকেদেরকে দিয়ে দেয়, ক্লায়েন্টদেরকে দিয়ে দেয়। বুঝতে পারছেন? তা আমাদের ডিজাইন যেগুলো পিক পেস্টে আছে, স্টক মার্কেট আছে, এগুলো সবগুলো গ্রাফিক ডিজাইনাররাই ডাউনলোড করে। যারা বড় বড় গ্রাফিক ডিজাইনার আছে, অনেক বেশি কাজ তারা এখান থেকে দিয়ে কাজ করে। এখানে দেখেন আজকে হচ্ছে আপনাদের 28তম ক্লাস, প্রজেক্ট বেসড ওয়ার্ক ইন মার্কেট প্লেস, লাইভ প্রজেক্ট ওয়ার্ক অন মার্কেট প্লেস, পারফর্মিং ইন মার্কেট প্লেস। এখন আমি পারফর্ম তো আমি করলাম, কারণ আমি করলে হবে না, আপনাদেরকে আমি এটার কি দিচ্ছি, এটার লিঙ্কটা আপনাদের গ্রুপে দিচ্ছি। এখন কে স্ক্রিন শেয়ার করবেন, কে কাজটা করবেন, আমরা সবাই একসাথে আমরা বলে দিব। হ্যাঁ ঠিক আছে, আপনি করেন, থ্যাংক ইউ। এরকমই ডিজাইন যখন আপনি করবেন, আপনার ডিজাইন যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই বাকিদের কাছেও ভালো লাগবে। পিছনের যে পিছনের যে শেপটা করছি, এটা কিভাবে করছি কেউ তো জিজ্ঞেসই করেন না, আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি যেন আপনারা জিজ্ঞেস করেন, আমি যেন বলতে পারি। পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখছেন? হ্যাঁ, টেক্সার টেক্সার, গতকালকে যেটা দেখাইছিলাম, এটা ভালো লাগছে না? মনে হচ্ছে একদম মক আপ। আর এটা ড্রপ শেডও করে দিছি। আপনিও তো অনেক সুন্দর লোগো করেন।
আপনি হোম ফার্নিচার যেটা এইচ এবং এম এর মধ্যে কম্বিনেশন করেছেন শেপের, এটা আমার কাছে অনেক ভালো লাগছে। এরকম ডিজাইন করতে হবে আপনাদের থেকে, মনে করেন আমি অনেকজনকে বাছাই করে ফেলছি ফিউচারের জন্য। হ্যাঁ হ্যাঁ, এগুলো একটু সময় লাগে না, সঠিক গাইডলাইন যদি পেয়ে যান বেশিক্ষণ সময় লাগবে না। হ্যাঁ, অনেক করতে হবে আসলে। হ্যাঁ হ্যাঁ, একটা একটা যখন করতে থাকবেন তখন আর সময় লাগবে না। সবাই আসছেন? নামাজ পড়ছেন? নামাজ নামাজ পড়ছেন সবাই? নামাজ পড়ছেন সবাই? ওকে, ঠিক আছে। নাস্তা করছেন সবাই? ঘুমান না তো কেউ, ঘুমান তো নেই। আমি কিভাবে খাওয়াবো সেটা চিন্তা করছি, আমি নিজেও তো পাচ্ছি না। আপনারা কেউ ডিজাইন স্ক্রিন প্রেজেন্ট করেন? আপনারা কি স্ক্রিন প্রেজেন্ট করেন? শারমিন আপু, আপনি স্ক্রিন প্রেজেন্ট করে আপনি ডিজাইনটা করেন, সাবমিট করেন। কেন? কেন দেখালে আমি আপনাকে বলবো এটা এটা করেন, ওইটা করলে এটা এমন হবে। জেরিন তাসলিম, আপনি করতে পারবেন? হাই মেনু, কি বলো তুমি? বাহ, অনেক সুন্দর হয়েছে তো। আচ্ছা, পুরাটা দেখি তো একটু, 1 মিনিট আমি স্ক্রিনটাকে। আচ্ছা, নিচেরটা ভালো লাগছে। আপনি ওই যে দুইটা দেখা যাচ্ছে, হ্যাঁ সেগুলোকে অন্য কালার দিতে পারেন হয়তো। দুইটাই ঠিক আছে, 2 ক্যাটাগরি করে দেন। উপরেরটাও ঠিক আছে, হ্যাঁ উপরেরটা একটু বেটার লাগছে, এটা ঠিক। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ দেখি আপনারটা, আপনি কি করছেন এটা? তখন তো ভালো ছিল, এখন বেশি হয়ে যাচ্ছে তো। তখন ভালো ছিল। এর উপরে যেটা আছে, এটা তুলে দেন। যে এর উপর যে শেপটা আছে ওই শেপটা যে এর সাথে অ্যাডজাস্ট করে দেন। হ্যাঁ, যেটাকে একটু মোটা করতে হবে। জেরিন তাসনিম, আপনি করতে পারবেন? আপনার মাও কখনো ডিজাইন করেনি, দেখাতে পারেনি, আপনিও দেখাতে পারবেন নাকি? আপনি পারবেন? ওখানে ক্লিক করেন, উপরের শেপটাকে ক্লিক করেন। ডিরেক্ট সিলেকশনের টুলের মাধ্যমে ওই উপরের শেপটাকে, শুনেন শুনেন আল মুর্শিদ ভাই, বাহিরে ক্লিক করেন, বাহিরে ক্লিক করেন, উপরের শেপটাকে ক্লিক, সরি, এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে ওইখানে 3টা অ্যাঙ্কুর পয়েন্ট নিচে দেখা যাচ্ছে, ওই 3টা অ্যাঙ্কুর পয়েন্টকে আপনি শিফট চেপে ধরে সিলেক্ট করেন।
হ্যাঁ আমি বলছিলাম যে আপনি যে চা বানাচ্ছেন, তো আপনাদের তো সবার ঘুম আসতেছে, আপনি একটু আমাদেরকে কি চা দিবেন নাকি? একটু চা পান করতাম, এটা বলছিলাম আর কি। তো অনলাইনে কিভাবে দিবে? একটা কাজ করেন, সেটা হচ্ছে ভিডিওটা অন করে আপনি চাটা পান করেন, আমরা সবাই দেখবো, তার মানে আপনি খাওয়া মানে আমরা খাওয়া হয়ে গেছে। মাগুরা বাংলাদেশের মানচিত্রের কোথায় কখনো এখনো জানি না কোন সাইডে পড়ছে, কখনো চার্জও করিনি এখনো, হয়তো করবো কিছুক্ষণ। অলরেডি আমার সামনে চা অনেক গরম। হ্যাঁ ঠিক আছে, আপনি দিয়েছেন বুঝতে পারছি, আমার সামনে চলে আসছে। এটা আসলে এভাবে না, আমি যেতে পারছি না আপনাকে। আপনি একটা কাজ করেন, পেন্টুল দিয়ে ওইটা ওই বরাবর ড্র করে দেন। ইজি তো, একদম ইজি। যদি পারতেছেন না, আপনি অনেকক্ষণ ধরে এটা নিয়ে ইয়া করতেছেন, আমার আমার ইচ্ছা করতেছে আপনার ওইখানে ডেস্কটপে বসে আমি ল্যাপটপে বসে কাজটা করে দিই। মহামিনু পারবে, আপনারা না পারলেও। হাফিজ ভাইয়া পারবেন? হ্যাঁ আপনি ট্রাই করেন, আমাকে দেখান। হ্যাঁ ঠিক আছে, এবার আল মুর্শিদ ভাই, এই তো আমি ওইভাবে বলছিলাম, এভাবে করে এবার আপনি শেপ বিল্ডার টুলের মাধ্যমে ওগুলো সবগুলো সিলেক্ট করে একটা একটা অ্যাটাচ করে দেন। তারপর ওই কি বলা যায় এটার নাম কি, যে এক্সপোর্ট টুল দিয়ে আপনি এক্সপোর্ট করে দিবেন। শেপ বিল্ডার টুল নেন। দেখছেন, আমি ওইটাই বলছিলাম। এবার হয়ে গেছে না? আপনি চাইলে আরো এক্সপোর্ট করে দিতে পারেন। সেটা একটু সিম্পল না, একটু বড় হয়ে গেছে সেটা আর কি, সেটা ভালো লাগছে না। সেটা যদি নিচে হতো তাহলে ভালো হতো আর কি। এন এবং বি, আচ্ছা, হ্যাঁ আপনার ইচ্ছা। হ্যাঁ ওইটা আর কি। হৃদয় বিশ্বাস ভাই, জুয়েল শেখ ভাই, দুইজন থেকে একজন যে কেউ আমাকে স্ক্রিন শেয়ার করে দেখান দেখি আপনারা কি করছেন। শিবন ভাই তো মোবাইল থেকে করছে, সেজন্য উনি দেখাতে পারবেন না এখন। ওকে ঠিক আছে, আপনি ওয়ের সাথে অ্যাডজাস্ট করে দিতে পারেন। হুম। ও আচ্ছা, জেরিন তাসনিম, আপনাকে আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে কি জানেন, আপনি কি লোগো ডিজাইনটা ওনারা সবাই যেভাবে করছে আর কি, আপনি কি ওইভাবে করতে পারবেন? আমি ওইটাই জিজ্ঞেস করছিলাম তখন। আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করে, কেন আপনি প্র্যাকটিস করেন না, ভিডিওগুলো দেখেননি? একটুও কি পারবেন না? হ্যাঁ ওইটাই দেখতে যাচ্ছে, আপনি কতটুকু পারেন, মানে কতটুকু আসছেন, মানে গ্রাফিক ডিজাইনে অল্প দিনে আপনি কতটুকু পারতেছেন, মানে ওইটা দেখার জন্য আমি
ওইটা বললাম, বুঝতে পারছেন? তাহলে আমি আপনাকে হেল্প করতে পারবো। আপনি যদি 100% এর মধ্যে 10% আসেন, তাহলে আমি আমার দিক থেকে 90% দিয়ে আপনাকে 100% নিয়ে আসবো গ্রাফিক ডিজাইনে, বুঝতে পারছেন? সো এক হাতে তো তালি বাজে না, আপনার দিক থেকে আমাকে সাপোর্ট করে দিতে হবে। আপনার স্ক্রিনটা প্রেজেন্ট করুন, দেখি তো আগে। হৃদয় বিশ্বাস ভাই, আপনি যে ডিজাইনটা করছেন হৃদয় বিশ্বাস ভাই, ওইটা, হ্যাঁ হৃদয় বিশ্বাস ভাই, আপনি যে ডিজাইনটা করছেন এটা অনেক ভালো হয়েছে। জয়নারির ওইখানে আপনি ইয়া করেন, জয়নারির এখানে যে বক্সটা একটা দেখা যাচ্ছে ওই বক্সটা নবতে দেন। জয়নারিটা আলাদাভাবে থাকুন, আর নবটা আপনি জয়নারির কালার দেন। নবটা আপনি হোয়াইট কালার মানে গ্রিন কালার দেন, আর জয়নারিটা আপনি ব্ল্যাক কালার দেন। কালার অবশ্যই কালার হান্ট থেকে চুজ করবেন, ঠিক আছে? তাসনিম, রিজেক্ট করে দিবে, freelancer.com থেকেও রিজেক্ট করে দিবে, এগুলো সবাই জানে। না হবে না, এগুলো তো হবে না, এগুলো টোটালি হবে না। কেউ দেখলেও মনে করেন, যারা জানে ওরা দেখলে আপনাকে ওটা বলে দিবে হয়নি। ওইটাই তো, আমি ফোন দিচ্ছি, ফোন রিসিভ করছে না কালকে। আচ্ছা ভালো কথা, হৃদয় বিশ্বাস ভাই, কালকে তো আপনাদের জন্মাষ্টমী, আপনি কি ক্লাস করবেন? এখন আমি আপনাকে বলি, আমি একটু মানে অফিসে ফোন দিই আরেকবার, কেউ রেসপন্স করছে না। কালকে হচ্ছে 29তম ক্লাস কালকে। হ্যাঁ, ওই দেখছেন হাতে কলমে। আপনি একটা কাজ করেন, আপনার মাগুরা থেকে আমার এখানে গুগল মিটে হাতটা দিবেন, আমি আপনার যদি হাত ধরতে পারি তাহলে হাতে নাতে করাবো, আপনার যদি হাত ধরতে না পারি তাহলে করাবো না। কারণ আপনি বলছেন হাতে কলমে দেখাতে। হ্যাঁ, আপনার হাতও টাচ করেন না কোথায়, হাতে মনিটরের ভিতরে গিয়ে ইলাস্ট্রেটরের ওই কার্সর গুলা পেন্টুল গুলা ধরেন না, তারপর হচ্ছে কলমেও করেন না, কলমেও করেন না, হাতে কলমে। না না, ইত্যাদি দেখেন না। না, শোনেন, ইত্যাদি দেখেন না, ইত্যাদির মধ্যে কি মানুষ যে কথার মধ্যে ভুল করে, ওটা কিন্তু এখানে শিখাই। হ্যাঁ, আমি ওইখান থেকে বলছি, হাতে কলমে কথাটা এখানে জায়েজ না, বুঝতে পারছেন? মাউসে মনিটরে, মাউসে কিবোর্ডে আমাকে দেখাতে হবে, মাউসে কিবোর্ডে, বুঝতে পারছেন? আমিও মাউসে কিবোর্ডে অনলাইনে আপনাকে দেখাবো, ওইভাবে করে বলতে হবে। ইত্যাদি দেখবেন, অনেক কিছু শিখতে পারবেন, ঠিক আছে? জাস্ট ফান করলাম, মাইন্ড করেন না। আমার তো কান্না পাচ্ছে, কালকে কেন বন্ধ হচ্ছে না, তাদেরকে বলে দিচ্ছি। শুধু যে ফ্রিল্যান্সিং করব, এটা কখনো, এটা চিন্তা করাটা হচ্ছে বোকামি। আপনার হাতে, আপনার কাছে যেটা আসে সেটা নিয়ে আপনাকে করে থাকতে হবে, যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে। আশরাফ ভাইয়া, শারমিন আপু, হাবিবুর রহমান ভাই, আপনারা তো সবার এখানে বড়, আমাদেরও বড়। আমি কি কথাটা খারাপ বললাম না? আপনারা তো সংসার করেন, আপনারা তো আমার চেয়ে আরো বেশি ভালো বুঝেন না? হ্যাঁ সেটাই, ফ্রিল্যান্সিং ম্যান্ডাটরি। আমিও কিন্তু সংসার চালাতে হয়, কারণ এখানে তো বাবাও পড়ে গেছে, মামাও পড়ে গেছে, এদের দেখতে হবে সবকিছু। ওইটার জন্য বললাম বন্ধটা হলে একটু ভালো হয়, একটু কাজ টাজ করতে পারি, কতগুলা কাজ জমে আছে। এটা করিয়েন না, এটা করিয়েন না। আচ্ছা আপনারা, আপনারা যেটা করবেন সেটা হচ্ছে স্ক্রিন শেয়ার করেন তাড়াতাড়ি। আমি ওইটার জন্য, আমি তো আপনাকে দেখার জন্য বললাম না, আপনার কম্পিউটারের স্ক্রিন আপনি যে পেন টুলে ক্লিক করবেন, আপনি যে টাইপ টুলে টাইপ করবেন,
তাহলে আমি বুঝতে পারবো আপনি কতটুকু পারছেন। নাইলে দেখেন, আপনি যদি করোনা না হতো, আপনি আমার সামনে থাকতেন, আমি আপনার সামনে থাকতাম, সবাই সামনে থাকতো, আপনার কাছে গিয়ে আমি আপনাকে দেখাই দিতাম। তাহলে হ্যাঁ, এখানে যারা আছে দেখেন, আর বেশি দিন কিন্তু সময় নাই, আর মাত্র 10-11 দিন সময় আছে। আমি চাচ্ছি আপনি যদি একটু করে জানেন, তাহলে আপনি কোথাও একটা মার্কেট প্লেসে ডিজাইন সাবমিট করতে পারবেন, আর্ন করতে পারবেন। ঠিক আছে? এই বেচটা হবে তখন সবচেয়ে বেস্ট বেচ। অলরেডি আপনাদের বেচ মানে ভালো অবস্থানে আছে, কারণ হচ্ছে প্রায় 7টা আর্নিং এখান থেকে আসছে, বুঝছেন? আমার যে আন্ডারে পড়ছে গ্রুপ, এই গ্রুপ থেকে 7টা আর্নিং আসছে, টোটাল মাগুরার গ্রুপ যেগুলো পড়ছে। এখন চিন্তা করে দেখেন, অনেকের কি কোনো ইনকামই হয় না, কারণ ফ্রিল্যান্সিং গ্রাফিক ডিজাইন থেকে ইনকাম করা এতটা ইজিও না। যারা ডিজিটাল মার্কেটিং এ কোর্স করে, তাদের সবারই ইনকাম করে, কারণ হচ্ছে তারা মাইক্রো ওয়ার্কার্স নামের এগুলাতে ছোট ছোট সাইটে আর্ন করে। ঠিক আছে? এগুলো অল্প ইনকাম, এগুলো 1 মাসে যা ইনকাম করবে, এখানে 10 মিনিটে এটা ইনকাম করা যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে যেদিন আসছি আপনি, আচ্ছা ঠিক আছে কালকে করেন, কোনো সমস্যা নেই। আশরাফ ভাই, এখন আপনাকে স্ক্রিন শেয়ার করতে হবে। আচ্ছা আশরাফ ভাই তো ছিলেন না, আর কে কে ছিলেন না? আমি একটা লোগো দেখাইছিলাম, জুয়েল শেখ, হৃদয় বিশ্বাস, আপনারা কেউ ছিলেন না? আমি সকালবেলা একটা লোগো করছিলাম, এই লোগোটা অন্য সিম্বল বেসড লোগো। স্ক্রিন স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ, আমি আপনাদেরকে দেখাই, কারণ এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। সকালের বেজটাকে একটা কন্টেস্টে অ্যাটেন্ড করাইছি, সেই কন্টেস্টে এটা দিলাম, এই ডিজাইনটা। এখানে বলছে, এটার না কোম্পানির নাম হচ্ছে রেড ব্রি প্রজেক্ট, একটা প্রজেক্টের। এখানে বলা হচ্ছে একটা ফিমেল বিল্ডার, সে হাতে হ্যামার নিয়ে কি করছে, খোদাই করছে। তারপর হচ্ছে তার মানে মেয়েটার চুল হবে লম্বা এবং লাল, হ্যাঁ, হেলমেট পরা থাকবে। বুঝতে পারছেন? এইভাবে বলছে, ওইভাবে করে করছি। ঠিক আছে, কোনো আইডিয়া দেয় নাই, জাস্ট বলছে রেড কালার হবে। হ্যাঁ, এবার বলেন, এবার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আমি একটা কি করছি, একটা ডিজাইন করছি, এই ডিজাইনটা আমি কিভাবে করছি বলেন তো, যারা দেখেননি তারা বলেন। বা এই মহিলাটা আর্ট করছি কিভাবে, কোথা থেকে আইডিয়াটা নিলাম বলেন তো? এগুলোই হচ্ছে জানার বিষয়। অ্যাডভান্স গ্রাফিক। হ্যাঁ, ফটো থেকে করলেও ফটো থেকে হুবহু হয়নি, মানে একটু নিজের আইডিয়াও মিলালাম। বুঝতে পারছেন? ফটোতে ছিল চুল অন্যরকম, বা হেলমেট ছিল অন্যরকম, চেহারা ছিল আরেক রকম, হাতের হ্যামারটা ছিল আরেক রকম, অন্যরকম। এটাকে এভাবে করে বানাইছি। তারপর পিছনের শেপটা দিয়েছি টেক্সারাইজ। একটা কথা বলবো কি জানেন, আপনাদের এগুলো হচ্ছে বেসিক কোর্স, কিন্তু লোগো ডিজাইন যেহেতু আমি মানে কি বলে যে এটা, হ্যাঁ, অ্যাডভান্স লেভেলে, এখানে অনেক বিষয় আছে। একটা লোগোর মধ্যে কি কোম্পানির লোগো, প্রথমে জানতে হবে এটা। কোম্পানিটা মানে কি বলা যায় এটার নাম, ওই কোম্পানিটার প্রোডাক্ট কি, এবং ওই প্রোডাক্টগুলা কোন মানে কোন কাস্টমাররা ইউজ করে, তাদের চাহিদা কি, তারা কি ধরনের কালার ইউজ করে, কি ধরনের কালার বেশি চয়েস করে, তারপর এটা হচ্ছে কথা। তারপর হচ্ছে কি ধরনের ফন্ট ইউজ করতে হবে, কি ধরনের শেপ ইউজ করতে হবে, কোন ইমেজটা নিলে আমার পারফেক্ট হবে। হ্যাঁ, এখানে তফাৎ আছে। একটা সিম্বল বেস লোগোর মধ্যে ওই সিম্বলটা কোথায় কোথায় যাবে, প্রিন্টে গেলে কেমন হবে, ওয়েবে গেলে কেমন হবে, তারপর এটাকে স্কেচিং করতে হয়। আমি স্কেচিংও করি নাই, সরাসরি করছি, যার কারণে একটু লেট হয়েছে। আমি তো কোনো জিনিস করার আগে আগে স্কেচ করি, আগে আগে কি করি। স্কেচিং কি জিনিস, লোগোর স্কেচটা কেমন, একটা লোগোর স্কেচ করার জন্য আপনাকে কি চারুকারুতে গিয়ে আপনাকে মানে আর্ট স্কুলে গিয়ে কি আপনার আর্ট করতে হবে? না, আর্ট শিখতে হবে না। তাহলে সেটা কিভাবে পারা যায়? মানে অনেক বিষয় আছে, অনেক জটিল বিষয় আছে। বুঝতে পারছি, কারণ একটা লোগো হচ্ছে একটা কোম্পানির স্মারক, একটা কোম্পানির পরিমল নিয়মাবলী বলে, যেটাকে আমি তো কমার্সের স্টুডেন্ট, মানে একটা কোম্পানির লোগো কিন্তু অনেক কিছু। এটা হচ্ছে ওর উপর সিল থাকে, সবকিছু থাকে। আপনি আপনি যদি একটা ইন্ডাস্ট্রি খুলেন, ইন্ডাস্ট্রির মধ্যে যে লোগোগুলো হয় সেগুলো সরকারের পক্ষ থেকে একটা গভর্নমেন্ট সিল হয়ে যায়। ওই কোম্পানির লোগো দেখলেই বলা যায় কি এটা ওই কোম্পানির লোগো। যেমন আমি প্রাণ কোম্পানির লোগো,
প্রাণ কোম্পানির লোগো যদি কোনো একজন যদি কেউ এটা ইউজ করে সাথে সাথে কেস খাবে, কারণ ও কেন ওর কোম্পানির লোগো একটু মডিফাই করে ইউজ করবে, এরকম করা যাবে না। ওইটা হচ্ছে কথা। লোগো অনেক বিরাট জিনিস, আর ইন্টারন্যাশনাল গ্রাফিক লেভেল গ্রাফিক ডিজাইনের তো এটা মোস্ট ইম্পর্টেন্ট। লোগো লোগো যদি একটু কোথাও থেকে সে মানে ধারণা থাকে তাহলে প্রবলেম হয়ে যায়, অনেক প্রবলেম হয়ে যায়। সেজন্য লোগো জিনিসটা এত ইজি না। সেজন্য যত হাই কোয়ালিটি লোগো দেখবেন সেগুলো হচ্ছে মানে খুবই সিম্পল, মনে হবে কি ব্যাপার এগুলো এত সিম্পল কেন। যেমন অ্যাপলের লোগো সিম্পল, আইফোনের লোগো সিম্পল, স্যামসাং এর লোগো জাস্ট স্যামসাং লেখা, আর ওইখানে মাঝখানে যে ইয়াটা আছে শেপটা ওইটা নাই। স্যামসাং এর লোগো এরকম। এলজি এটার লোগো একদম সিম্পল। তাহলে দেখেন বড় বড় কোম্পানির লোগোগুলো সিম্পল কিন্তু দেখতে অনেক কিছু। যেমন ফিডেক্স এর লোগো, আমি একটু করে আপনাদেরকে ফিডেক্স এর লোগো বুঝাই। ফিডেক্স হচ্ছে ইন্টারন্যাশনাল একটা কোরিয়ার কোরিয়ার কোম্পানি। আপনারা কি জানেন এটা? আপনারা আমাকে রেসপন্স করবেন, ঠিক আছে? ফিডেক্স আছে। আচ্ছা শুনেন, এই ফিডেক্সটা দেখেন, আপনারা কি এখান থেকে কিছু বুঝতে পারছেন? দেখেন ফিডেক্স এর মধ্যে এফ ই ডি লেখাটার সাথে ই এবং এক্স, এটা হচ্ছে ফন্ট লোগো, মানে ফন্ট বেসড লোগো। দেখেন এখানে একটা চিহ্ন দেখা যাচ্ছে, এরো চিহ্ন। এখানে দেখছেন এটার সাথে এটা লাগিয়ে দিয়েছে, একটা এরো চিহ্ন হয়ে গেছে। সবাই কি দেখতে পাচ্ছেন? এটা দিয়ে বোঝাচ্ছে কি, এটা কি করে শিফটিং করে, মানে শিফটিং করে। এক্স মানে হচ্ছে এক্সপোর্ট, এক্সপোর্ট এরকম, এক্সচেঞ্জ এরকম, বিনিময় করে এক দেশ থেকে আরেক দেশ এরকম। তারপর আরো অনেক কিছু। এই সিম্পল জিনিস দিয়ে বোঝা যাচ্ছে কি এটা লোগো। কোকা কোলার লোগো, জাস্ট কোকা কোলা এখানে লেখা আছে। এটা কোন জায়গার? লিটল রক আরকানাস, কানাস, ইউনাইটেড স্টেটস। ওইটাই বলছি, একটা লোগো বড় বড় লোগো গুলা দেখবেন সিম্পল, যেমন নিকের লোগো। নিক তো আপনারা চিনেন, নিক চিনেন? শুধুমাত্র একটা টিক চিহ্ন। আপনারা বলেন এটা কি দেওয়া সম্ভব না? হ্যাঁ, কিন্তু এগুলা দেখেন এগুলার দাম না $1000, $2000, $3000। হ্যাঁ, ওইটাই হচ্ছে কথা। আমাদের চিন্তা ভাবনাকে ওইরকম করতে হবে। অনেক কাজ আছে এখানে, এত ইজি না। এই টিক চিহ্নটা কোথায় কোথায় ইউজ হবে ওইগুলা ভাবতে হবে। দেখেন একটা লোগো বানানোর জন্য কিন্তু 7 মাস, 8 মাস, 9 মাস, এমনকি 1 বছর পর্যন্ত সময় দেয় একটা লোগো বানানোর জন্য। সেগুলো হাই মানে কোনো কোম্পানি, কোনো ইন্ডাস্ট্রি যখন কোনো কোম্পানির লোগো করে, তারা অনেক সময় নিয়ে করে, অনেক গবেষণা করে করে। সো এগুলাই হচ্ছে অ্যাডভান্স গ্রাফিক ডিজাইন। কিন্তু আমরা যে $5, $10, $20 মুহূর্তে একটা লোগো করে দিই, এগুলার কোনো ভ্যালু তেমন নাই। বুঝতে পারছেন? আর মার্কেট প্লেসে যারা কম ডলার দিয়ে কাজ করে তারাও কিন্তু ওই লোগোটা বেশি বড় কোনো কাজে ইউজ করবে না। বুঝতে পারছেন? কোম্পানির লোগো অবশ্যই হাই কোয়ালিটি ডিজাইনারদেরকে খুঁজবে এবং অনেক টাকা ইনভেস্ট করে তারা নিবে। বুঝতে পারছেন? আর অল্প ডলারে যারা নিবে তারা হচ্ছে হয়তো আউটসোর্সার, অথবা অন্য কারোর জন্য, অথবা স্মল বিজনেসের জন্য। আমরা যে লোগোগুলো কন্টেস্ট করি এগুলো সবগুলো হচ্ছে স্মল বিজনেস। কারণ ওদের দেশে ওরা একটা ভিক্ষুক যেহেতু নাই, তবে ওরা কি করে, কেউ একজন গান গাইলো পথের মধ্যে, তারা তাকে $10, $20 এমনিতে দিয়ে দেয়। তো আপনি এত গ্রাফিক ডিজাইন সুন্দর করে কাজ করে আপনি নিচ্ছেন $5, $10, $20, ওরা তো একজন ভিক্ষুককেও এরকম দেয়, $5 এমনিতে দিয়ে দেয়। এখন হচ্ছে আমাদের চিন্তা ভাবনা এরকম করতে হবে। 1971 সালের যুদ্ধের পরও, যুদ্ধের আগেও যেমন ব্রিটিশরা আমাদের কাছ থেকে যেভাবে শোষণ করছে না, এখনোই শোষণ করছে। এখন দেখেন বিভিন্ন গার্মেন্ট সেক্টরে দেখেন দিনভর রাতভর কষ্ট করে কাজ করে ওভার টাইম করে, তারা কি পাচ্ছে মাস শেষে 10,000 টাকা, 12,000 টাকা।
কিন্তু যারা এই মানুষগুলো এত কষ্ট করে এই প্রোডাক্টগুলো রেডি করছে, তারা কি তাদের এই প্রোডাক্টগুলো দিয়ে তারা লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি ডলার ইনকাম করছে। হ্যাঁ, বিদেশি যে গার্মেন্টসগুলো রয়েছে ওদের এখানে। কিন্তু আমরা কি পাচ্ছি? আমরা তেমন কিছু পাচ্ছি না। এখনো শোষণ করছে। বর্তমানে আমরা ফ্রিল্যান্সিংয়েও কিন্তু শোষিত হচ্ছি। তবে আমাদের কিছু প্রবলেম আছে। এটা আমাদের দোষ, আমাদের দোষ। যেমন freelancer.com এ তো দেখতে পাচ্ছেন অলরেডি। freelancer.com এ ফ্রিল্যান্সারের লোগো কন্টেস্ট ছিল $5,000। এখন দেখেন সবগুলো লোগো দেখেন, সবগুলো অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান পাওয়া যাচ্ছে 50, 20, 72 এরকম। আর যেগুলা বড় বড় মানে হাই অ্যামাউন্টের গুলো আছে সবগুলা সিল করা আছে, যেন কেউ কারো ডিজাইন দেখতে না পারে। এটাই হচ্ছে কথা। এখন আপনাদের কিছু মতামত বলেন, যেহেতু হাফিজ ভাইও আমাকে স্ক্রিন শেয়ার করছে না, হৃদয় বিশ্বাস ভাই তো করলো। হৃদয় বিশ্বাস ভাই স্ক্রিন শেয়ারটা করেন তো। আল মুর্শিদ ভাই আপনি এটা ইয়া করেন, এটার নাম কি, টুলটার নাম কি, স্মুথ টুল দিয়ে ওদিকে ঘুরিয়ে দেন উপরে, তাহলে পুরোটা স্মুথ হয়ে যাবে। বা একটা ক্লিক করেন, অটোমেটিক হয়ে যাবে একটা ক্লিক করলে। হৃদয় বিশ্বাস ভাই আপনি স্ক্রিন শেয়ার করেন তো, আপনার লোগোটা এখন দেখি, আপনি সাবমিট করে দেন সরাসরি। আচ্ছা 6টা 16 তো, 6টা 16 বেজে গেছে, আমি তো খেয়াল করি নাই। আচ্ছা করেন, সমস্যা নেই। হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা আল মুর্শিদ ভাই এখন একটু চুপ থাকেন তো, একটু দেখি। হ্যাঁ নো বলে দেন না। একটা কথা শুনেন, ও বলছে হোয়াইট গ্রিন, আবার আরেকটা কথা বলছে হোয়াইট ব্লু। সো আপনাকে ব্যবহার করতে হবে। হ্যাঁ, আপনি গ্রিন ব্লু একসাথে করবেন না। ও বলছে হোয়াইট দুই দিকে থাকতে হবে, বাট হোয়াইটের সাথে গ্রিন, হোয়াইটের সাথে ব্লু, এরকম। হ্যাঁ, এভাবে দিলে আপনার কি হয়, তাহলে যে কোনো এক হোয়াইটের উপর রাখতে তো অবশ্যই যে কোনো একটা ব্ল্যাক রাখতে হবে, তাই না? এটা সব ঠিক আছে এখানে, আপনার নব নব সবকিছু ঠিক আছে, কিন্তু একটা প্রবলেম হচ্ছে মানে কালারিং বেশি হয়ে যাচ্ছে। আর আর আপনি জার্নি শব্দটা লেখেন নাই তো, জার্নিয়ার না কি একটা, এটা লেখেন নাই। ও আচ্ছা, এখান থেকে আপনি কোনটা চয়েস করতে বলছেন তাই তো। শুনেন, প্রথমে একদম উপরে এক এক নাম্বার যেটা আছে সেটাও ওইটার সাথে নিচে জার্নি লিখে দিবেন। দ্বিতীয়টা যেটা আছে সেটার সাথে লিখে দেন, সবগুলোর সাথে লিখে দেন, এই চারটাই ব্যবহার করে দিয়ে দেন, কোনো সমস্যা নেই। ওয়েলকাম। আর আমি আপনাদের ডিজাইন দিলে, আপনারা যখন ডিজাইন দিবেন আমাকে একটা কাজ করবেন, আপনাদের ওই লিঙ্কটা আমাকে দিয়ে দিবেন, আমি সাথে সাথে এখানে গিয়ে কমেন্ট করব নাইস ডিজাইন এরকম। অনেক সুন্দর হয়েছে। নব নব লেখাটা অনেক ইয়া হয়েছে, একবার জয়েন এয়ার শব্দটা ছোট করে এখানে সাথে অ্যাডজাস্ট করেছে, এখন ভালো লাগতেছে। আপনি একটা কাজ করেন, শুনেন, জয়েনার কথাটা পুরোটা লেখেন এন এবং বি, এটা কিন্তু এক কালারই হবে, কারণ হচ্ছে জানেন এন এবং বি কে আপনি জয়েন করে ফেলছেন, এটা এক কালার দেন, যে কোনো একটা কালার, আর বাকিটা ওই কালার রাখেন। আপনার গ্রিন এবং এই কালার গুলো কোত্থেকে আনছেন, আপনার কালার হান্ট থেকে কালার আনবেন। কালার হান্টের এখানে দেখেন, এটা খুবই ইম্পর্টেন্ট। ওগুলা মানুষের মানে চিন্তা ভাবনা চাহিদা এগুলা নিয়ে কিন্তু কালার, কালার থিওরি নিয়ে ওরা কাজ করে। সো কালার কম্বিনেশনটা এখান থেকে নিয়ে আসবেন। ওখানে লেখেন গ্রিনে ক্লিক করেন সার্চের এখানে গিয়ে। কালকেও ক্লাস করতে হবে, আজকে 6:30 বেজে যাচ্ছে। গ্রিনের সাথে হোয়াইট আছে এমন কালার নেই।
ডান পাশে আছে। হ্যাঁ, এখানে দেখেন 778 লাইক পড়ছে, ওইটা আর কি। এখান থেকে একটা নিয়ে আপনার সবকিছু ঠিক আছে, আপনি এখান থেকে নিয়ে একটা নিয়ে অ্যাডজাস্ট করে দেন। ঠিক আছে, হোয়াইট কালার সহ থাকবে এমন। হোয়াইট হোয়াইট আছে তো, আপনি উপরে যান, উপরে উপরে আমি দেখছি। উপরে দেখেন প্রথম হ্যাঁ, প্রথম রো যেটা আছে, দ্বিতীয় রো, সেকেন্ড রো, একদম উপর থেকে নিচে সেকেন্ড রো, 213 লাইক পড়ছে এটার নিচে। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে গ্রিন এবং হোয়াইটটা নেন, আমি এটাই ইউজ করছি আর কি। আরে না, ওইখানে ক্লিক করলে, কোডের উপর ক্লিক করলে কপি হয়ে যাবে। কপি শেষ। এবার ইলাস্ট্রেটরে এসে ওইটা ইয়া করে ফেলবেন। আর কেউ কি কিছু বলবেন? আচ্ছা শুনেন শুনেন, অফিস থেকে একটা কথা বলছে, সকল ট্রেনের উদ্দেশ্যে বলছি আগামীকাল ছুটি, সব ক্লাস বন্ধ থাকবে। থ্যাঙ্কস ফর দ্য গুড নিউজ মেড ডিয়ার। স্যালারি আরো পরে। এখানে আমাদের একটা গ্রুপ আছে, ট্রেনারের গ্রুপ, এখানে সবাই আছে আর কি। এখানে মজা হয় অনেক। আমি যখন বলি আমার জান্নাত, এখানে জান্নাত নামের তো কেউ নেই। হ্যাঁ নুসরাত, নুসরাত, হ্যাঁ নুসরাত, নুসরাতের কথা বলছি। এটা হচ্ছে মানে চেষ্টা করতে হবে, ইচ্ছা থাকলে উপায় হয়, কথাটাই হচ্ছে এটা। প্রথমে বলছিলাম মোটু পাতলু, কার্টুনটা বড় বড় কোম্পানিতে মোটিভেশনের জন্য ছাড়া হয়। এখানে বোঝায় যে কি, সে যখন সমোসার দিকে তাকায়, সমোসার গ্রানে সে অন্য কোনো কিছু দেখে না। সে কি আকাশে নাকি পাতালে, কিছুই দেখে না। দ্যাট মিনস ওইটাই, আপনি যদি কোনো জিনিসকে ফোকাস করেন, তাহলে আপনি তখন অন্য কিছু চিন্তা করা যাবে না, জাস্ট ওইটাকে ফোকাস করেন, তাহলে ওইটাতে আপনি সাকসেস হতে পারবেন। মোটু পাতলুকে দেখেন। হয়েছে ভাই, আল মুর্শিদ ভাই, আপনি গোতাগুতি করতে দেখেন। আমরা এখন যাই, আপনার এটা শেষ হবে না আমি জানি। স্ক্রিন প্রেজেন্ট অফ রাখেন। হুম, ঠিক আছে, আমি কলম দিয়ে আমার মনিটরে আঁকাআঁকি করে দিব। স্ক্রিন, হ্যাঁ স্ক্রিন শেয়ারটা অফ করেন না হুম, সবার সাথে একটু কথা বলি। ঠিক আছে, সবাই বন্ধ উপভোগ করেন, কাজ করতে থাকেন, হ্যাঁ। সমস্যা নাই, আমাকে পাবেন, আমিও কাজ করব। হ্যাঁ, অবশ্যই ফিডব্যাক লিখবেন। এখানে কিন্তু আমি মীর জাফর দেখা যাচ্ছে, গসতি বেগম দেখা যাচ্ছে, জেরিন তাসনিম, উনি ওনার মাওয়া দিত না, উনিও দেয় না এখন। আলী আশরাফ ভাই, হৃদয় বিশ্বাস ভাই, ওনারা সবসময় দেয়, ও বলা লাগবে না। শারমিন আপু লেখে, হাফিজ ভাইও খারাপ হয়ে গেছে, প্রথম লিখছিল একদিন, এরপর আর লেখে না। হ্যাঁ, লিখে দিবেন আজকে। হাফিজ ভাইয়া যারা লেখেন না তারা হচ্ছে লিখবেন যে কি, 27তম 26তম ক্লাস, 27তম ক্লাস, 28তম ক্লাসে এটা এটা শিখতে পেরেছি, জানতে পেরেছি, থ্যাংক ইউ। আপনারা কি 100% বুঝতে পারছেন? বলেন 100% সন্তুষ্ট? ওই হৃদয় বিশ্বাস ভাই ক্রিয়েটিভ আইডিয়া দিয়ে দেখা দিচ্ছে, দুইটা আঙ্গুল মানে এক আঙ্গুলে 5 আর এক আঙ্গুলে 5, 5 এ 5 10, 10 10 100, কাজ শেষ। এটা একটা স্টুডেন্ট বলছিল এই আইডিয়াটা, আজকে 28তম ক্লাস। ওকে ঠিক আছে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আপনাদের পরিবারকেও সালাম, ভালো থাকবেন।